ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনারা সকলেই জানেন আগামী মাস অর্থাৎ 1 জুন থেকে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে 3,000 টাকা করে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটা কিন্তু দেওয়া হবে। সাথে সাথে যুবশক্তি যে বলা হচ্ছে 3,000 টাকা দেওয়া হবে, সেগুলোও কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ যা পেমেন্ট এখন আসবে সরকারের সমস্ত কিছুই ডিবিটির মাধ্যমে আসবে। যাদের অলরেডি ডিবিটি লিঙ্ক রয়েছে তারা কিন্তু গ্যাসের সাবসিডি থেকে ধরে গভর্নমেন্টের যে কোনো সাবসিডি সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে পাচ্ছে। এবার আমরা আজকে এই ভিডিওতে দেখব আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি না থাকে তাহলে কীভাবে করতে পারেন, অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন, দুটো প্রসেসই বলে দেবো। ব্যাংকে গিয়েও করতে পারবেন, সেটাও বলে দেবো। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করবেন। তাহলে সবার প্রথমে আপনাদের কী করতে হবে, npci.org.in এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে। আসার পরে আপনাদের কী করতে হবে, স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে এসে এখানে একটা অপশন দেখবেন, আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন রয়েছে, অ্যাবাউট এনপিসিআই, তারপর কাস্টমার, বিজনেস স্ট্যাটিক্স, তারপরে মিডিয়া, এগুলো কিন্তু রয়েছে। তো এখান থেকে আমাদের কাস্টমারের নিচে আমরা দেখতে পাচ্ছি আদার সেডিং স্ট্যাটাস একটা অপশন দিয়েছে। এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করুন, এই জায়গাটায় আদার সেডিং একটা অপশন দিয়েছে। তো এই জায়গাটাতে আমরা ক্লিক করে দেবো, আদার সেডিং স্ট্যাটাস ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বলছে ওয়েলকাম টু ভারত আধার সিডিং ইনাভেলার। এখানে কিন্তু ইনাভেল আপনি করতে পারবেন, বা আপনার যে আধার কার্ডের সিডিং সেটা কিন্তু এখানে সম্পূর্ণ হবে, এবং গভর্নমেন্টের যে সাবসিডি সেটা কিন্তু এই অ্যাকাউন্টেই ঢুকবে। তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে, দেখুন এখানে অপশন দিয়েছে আধার সিডিং এবং ডিসিডিং। অর্থাৎ এখানে আপনি আপনার আধার নাম্বারটা দেবেন, দেওয়ার পরে আপনি আদার সেটিং করতে চান অর্থাৎ ডিবিটি এনাবেল করতে চান নাকি ডিসিডিং করতে চান সেটা কিন্তু করতে পারবেন। এবং এখান থেকে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে, আপনার যে ব্যাংক সেই ব্যাংকটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি ধরে নিলাম আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন কারো হবে বন্ধন ব্যাংক, সেক্ষেত্রে বন্ধন ব্যাংক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি সিডিং করতে চান তো সিডিংয়ের উপরে ক্লিক করবেন, এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ফ্রেশ সিডিং করতে চান নাকি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে মনে করুন মুভমেন্ট করতে চান, নাকি সেম ব্যাংকেই আপনি আনাদার অ্যাকাউন্টে এই সিডিংটা করতে চান, সেটা কিন্তু এখানে অপশন দিতে হবে। অর্থাৎ অনেকের থাকে কি একই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি কোন অ্যাকাউন্টের সাথে এই সিডিং করাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ফ্রেশ করে থাকেন তাহলে ফ্রেশের উপরে ক্লিক করবেন, আর যদি আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করে থাকেন তাহলে 3 নাম্বারটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ দ্বিতীয়বার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে যে চেকবক্সে টিকমার্ক লাগিয়ে এখানে কিন্তু আপনাকে ক্যাপচাটা দেখে বসে সাবমিটের উপরে ক্লিক করলেই আপনার আধার ইনেবল সিস্টেম কিন্তু চালু হয়ে যাবে, আর ডিবিটির লিঙ্ক কিন্তু হয়ে যাবে। পরবর্তীতে এখানেই কিন্তু আপনাদের 1 তারিখ থেকে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু দেওয়া হবে। আচ্ছা, এটা গেল। তাহলে আপনি কিভাবে রিকোয়েস্ট করবেন। এবার অনেকেই আছে যারা অলরেডি টাকা পাচ্ছেন বা গ্যাসের সাবসিডি পান, আপনারা জানেন না যে আপনাদের সিডিং রয়েছে কিনা, সেক্ষেত্রে সেটাও কিন্তু করে নিতে পারবেন। কারণ দেখছি সবাই গিয়ে ব্যাংকে ভিড় জমাচ্ছে, তো ভিড় জমানোর আগে আপনাদের দেখতে হবে, কি দেখতে হবে, যে আপনি অনলাইনে নিজেরাই চেক করে দেখবেন যে আপনাদের মনে করুন আগে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে তো ব্যাংকে যাওয়ার দরকারই নেই, বা লাইন লাগানোর দরকার নেই, বা অনলাইনে কিন্তু আপনাদের আবার নতুন করে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। তাহলে চেক করার জন্য কী করতে হবে, দেখুন এখানে অনেক অপশন দিয়েছে, তার মধ্যে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে আপনাদের ক্লিক করতে হবে। এর আগের দিন কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের যে পোর্টাল রয়েছে UIDAI, সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের মাই আধারে লগ ইন করে আপনারা দেখতে পারবেন কোন ব্যাংকের সাথে আপনার কিন্তু আধার ইনেবল রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে, তাই না। তো এখান থেকেও আপনারা দেখতে পারেন, আগের ভিডিও দেখে সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো দুটো প্রসেসিং দেখিয়ে দিচ্ছি, একটা তো দেখিয়ে দিলাম, এটা এখন দেখিয়ে দিই। দেখুন এখানে প্রথমত বলছে আপনার আধার নাম্বারটা দিতে। দেখুন এখানে আপনাকে আপনার আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। যখনই বসিয়ে দিবেন তখনই কিন্তু আপনাকে এই চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। দেখুন যখন আপনারা আধার নাম্বারটা বসাবেন তখন কিন্তু অবশ্যই একটু ভালো মতো করে দেখে বসাবেন। অনেকেই কি করে আধার নাম্বার ভুল বসিয়ে দেয় আর বলে যে ইনভ্যালিড দেখাচ্ছে, দাদা হচ্ছে না, এটা ওটা অনেক রকমের সমস্যা কিন্তু তৈরি করে দেয়, তাই না। তো এই রকমটা যেন না হয়, আপনারা আধার নাম্বারটা যখন বসাবেন তখন যেন ঠিকঠাকভাবে কিন্তু আপনার যে আধার সেটা কিন্তু নাম্বারটা দেখে বসাবেন। দেখুন এখানে আমি একটা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, সেই নাম্বারটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম। দেখুন যখনই চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম তখনই বলছে এই যে আধার কার্ডের মানে আধার কার্ডটা রয়েছে সেখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এইখানে দেখাচ্ছে 2559, কিন্তু এটা লাস্টে নাম্বার, এই নাম্বারটাই কিন্তু এই আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। এবার আমি এই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবো। তো ওটিপিটা আমি আপনাদের এখনই বসিয়ে দিচ্ছি। তো ওটিপিটা বসানোর পরেই কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে লিঙ্ক রয়েছে কিনা। পাপাই
ओटीपी ओटीपी पापाई को दे। हाँ बता ओटीपी। 313202। हाँ ठीक है, हो गया। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে আধার নাম্বারটা সেই মোবাইল নাম্বারে ওটিপি গেছে এবং এখানে দেখিয়ে দিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে দেখুন এই যে মনে করুন ব্যক্তি রয়েছে তার কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং কবে থেকে রয়েছে দেখুন এখানে 14/6/2018 থেকে, অর্থাৎ 2018 থেকে ডিবিটি লিঙ্ক রয়েছে। এখানে দেখুন পরিষ্কার করে কিন্তু দেখাচ্ছে যে 13 জুন 2018-তে কিন্তু এখানে ম্যান্ডেট করা হয়েছিল এবং 14/6/2018 থেকে এখানে কিন্তু ডিবিটি লিঙ্ক কমপ্লিট রয়েছে। তাহলে এখানে কোনো রকম সমস্যা কিন্তু এই ব্যক্তির নেই বা এই মহিলার কিন্তু নেই। এই মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবে পরের মাস থেকে। তাহলে চেক হয়ে গেল। এইরকম করে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। তো এটা হয়ে গেল। এবার আপনারা অনেকে বলবেন যে দাদা আমরা মনে করুন অনলাইনে করতে পারবো না বা করতে চাই না, আমরা কিভাবে করব? তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের এবার বলে দিই, আপনাদের ব্যাংকে যেতে হবে। কোন ব্যাংকে যেতে হবে? আপনার যেই ব্যাংক, ধরুন আপনার ব্যাংক আমি ধরে নিলাম SBI, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার যে SBI ব্যাংক রয়েছে, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু যেতে হবে। সিএসপিগুলো যে রয়েছে যেখানে আপনার টাকা পয়সা তুলতে পারেন, ডিপোজিট করতে পারেন, সেখানে গেলে কিন্তু হবে না, মেন ব্রাঞ্চে যেতে হবে। অর্থাৎ যেখানে গেলে কাজকর্মটা হয়, মনে করুন ডিবিটি লিঙ্ক করা যায়, KYC আপডেট করা যায়, সেই ব্রাঞ্চে কিন্তু যেতে হবে। অনেকে আছেন যে ইসে চলে যাবেন যে সিএসপিতে, সেখানে গিয়ে করবেন। দেখুন সেখানেও হবে না এটা না, কিন্তু সেখান থেকে বেশি আপনারা এই মেন ব্রাঞ্চে যাবেন। সেখানে গিয়ে একটা আধার ইনেবল পেমেন্ট সিস্টেমের যে ফর্ম সেটা দেবে, সেটা ফিল আপ করে তারপরে আপনারা জমা করবেন। আপনাদের কিন্তু এই যে আধার ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু হয়ে যাবে। এবার এই যে ডিবিটি লিঙ্ক আপনারা করলেন, করার পরে কিন্তু আপনার যে টাকা যত রকমের সাবসিডি গভর্নমেন্টের সেটা কিন্তু সেখানে ঢুকবে। সেটা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বলছি, এটা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা হোক বা গ্যাসের সাবসিডি হোক বা সরকার থেকে আরও যদি অন্য কোনো মনে করুন সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেটাও কিন্তু এই ডিবিটির মাধ্যমে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই বলবেন যে দাদা আমরা অনলাইনেই করে নেব, সেটা কিন্তু খুব সহজ। আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনে এখানে রয়েছে যে আধার নাম্বার, আপনি প্রথমেই দেখিয়ে দিলাম, এখান থেকে সুন্দর করে কিন্তু। এবার অনেকে বলবে দাদা হচ্ছে না, হ্যাঁ এটা অনেক সময় সাইটটা প্রবলেম থাকে, এখন কিন্তু ভালো রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। সবসময় কিন্তু এরকম থাকে না, অনেক প্রবলেম কিন্তু হয়। আর আধার কার্ডের মাধ্যমে যারা চেক করতে চান যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, সেটাও আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, সেটাও কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইরকম মানে এই ছোট একটা ডিবিটি লিঙ্কের জন্য আপনারা ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেবেন না, বা অনলাইনে নিজেরাও করে নিতে পারেন। আপনি না পারলে আপনার পাশে যারা রয়েছে, যারা জানে, তাদের হেল্প নিয়ে আপনারা করে নিতে পারেন। এবং ডিবিটি লিঙ্ক থাকলে আপনার কিন্তু পরবর্তীতে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যে কোনো গভর্নমেন্টের সাবসিডির টাকা যদি দিয়ে থাকে, সেটা পেতে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।